ভাবুন তো, একটি মসজিদ যেখানে দিনে ৫ বার ভেসে আসতো মুয়াজ্জিনের সুমধুর আজান, যেখানে গ্রামের ছোট বড় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতো এক কাতারে, যেখানে জুমার দিনের জায়গা কম পড়ে যেত মুসল্লিদের ভিড়ে। আজ সেই মসজিদে নেই কোনো আজান, নেই কোনো মুসল্লি, নেই কোনো কুরআন তিলাওয়াতের ধ্বনি, বরং আছে শুধু ভয়ঙ্কর নীরবতা, জমে থাকা পানি, ভাঙা জানালা আর সময়ের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত মসজিদ। কিন্তু কেন, কি এমন হয়েছিল যে আল্লাহর ঘরও একদিন পরিত্যক্ত হয়ে গেল? এটি পটুয়াখালী ইপিজেড এলাকার একটি পরিত্যক্ত মসজিদ। আজ যে মসজিদটি নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে, একসময় এটি ছিল পুরো গ্রামের প্রাণকেন্দ্র। ফজরের আলো ফোটার আগেই এখানে জড়ো হতেন মুসল্লিরা। দুপুরের ব্যবসা বাণিজ্য কিংবা মাঠের কাজ পেলে মানুষ ছুটে আসতেন জামাতে নামাজ আদায় করতে। প্রতি শুক্রবার খুতবা শুনতে ভরে যেত পুরো মসজিদ প্রাঙ্গণ। আজ এই মসজিদের মেঝেতে জমে আছে বৃষ্টির পানি, টিনের চাল একের পর এক খুলে পড়ছে, জানালাগুলো ভেঙে যাচ্ছে সময়ের সাথে, দরজায় আর কড়া নাড়ে না কেউ। যেখানে একসময় সিজদায় নত হতো মুসল্লিদের কপাল, আজ সেখানে জন্ম নিয়েছে আগাছা আর নীরবতা। মনে হয় সময় যেন এখান থেকে মানুষকে মুছে দিয়েছে, কিন্তু স্মৃতিগুলোকে নয়। তাহলে কি হয়েছিল? কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি অন্য কোনো অজানা কারণ? আসলে এর পেছনে রয়েছে দেশের উন্নয়নের এক বাস্তব গল্প। উন্নয়ন আমাদের প্রয়োজন, নতুন শিল্প, কর্মসংস্থান আর অর্থনীতির জন্য গড়ে ওঠে বড় বড় প্রকল্প। কিন্তু সেই উন্নয়নের জন্য কখনো কখনো মানুষকে ছেড়ে যেতে হয় তাদের জন্মভিটা, ফেলে যেতে হয় শৈশবের স্মৃতি, ফেলে যেতে হয় পূর্বপুরুষের কবর, আর কখনো কখনো ফেলে যেতে হয় নিজের সবচেয়ে প্রিয় মসজিদটিও। পটুয়াখালী ইপিজেড নির্মাণের জন্য এই পুরো এলাকাটি অধিগ্রহণ করা হয়েছে। গ্রামবাসীদের পুনর্বাসনের জন্য নির্মাণ করা হচ্ছে নতুন এলাকা, তাদের সঙ্গে নতুন জায়গায় নির্মাণ করা হয়েছে আধুনিক দৃষ্টিনন্দন একটি মসজিদও। আজ হয়তো সেখানে নিয়মিত আজান হয়, হয়তো জামাতে নামাজও আদায় করেন এলাকাবাসী। কিন্তু নতুন মসজিদ যতই সুন্দর হোক, পুরনো মসজিদের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কি কখনো নতুন করে তৈরি করা সম্ভব? আজ এই পরিত্যক্ত মসজিদটি শুধু একটি ভবন নয়, এটি একটি গ্রামের হারিয়ে যাওয়া ইতিহাস। এটি শত শত মানুষের শৈশব, ঈদ, জুমা আর রমজানের স্মৃতির নীরব সাক্ষী। সময় বদলায়, মানুষ নতুন ঠিকানায় চলে যায়, কিন্তু কিছু জায়গা কখনো মানুষের মন থেকে হারিয়ে যায় না। হয়তো এই মসজিদে আর কখনো আজানের ধ্বনি শোনা যাবে না, তবুও যারা একদিন এখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের হৃদয়ের মিম্বারে এই মসজিদ চিরকাল বেঁচে থাকবে।